কুমিল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, জানাবেন এই পর্যন্ত কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, সবশেষ খবর। আরো প্রায় আধা ঘন্টা আগে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক মোল্লা টিপুর নেতৃত্বে মূলত এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে মূলত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে গত কয়েকদিন ধরে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ করে কান্দিরপাড় জেলা স্কুল রোড সহ আরও যেসব স্থানে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদের জন্য তারা মাইকিং করেছে এবং নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য, যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সরিয়ে নেয়নি, যে কারণে মূলত আজ এই উচ্ছেদ অভিযান। এবং ইতিমধ্যেই নিউ মার্কেট এলাকায় বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং বর্তমানে পূবালী চত্বরে কার্যক্রম চলছে। আমরা প্রশাসক যিনি এখানে রয়েছেন, আমরা ইউসুফুল্লাহ টিপু, ওনার সাথে একটু কথা বলতে চাইবো। আপনি যে এই যে উচ্ছেদ অভিযান শুরু করেছেন সেটা আসলে কতটুকু স্থায়ী একটু যদি আমাদের আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনার এই উচ্ছেদ অভিযান কতটুকু, অনেকে দেখছি বিগত সময় করেছে কিন্তু পরবর্তী স্থায়ী হয় না, সেক্ষেত্রে জানান আমাদের। ধন্যবাদ আপনাকে। দেখেন, সারা বাংলাদেশের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। গুলিস্তান হকার উচ্ছেদ হবে, কখনো কি ভাবছেন আপনি? গুলিস্তানের মতো জায়গাও কিন্তু আল্লাহর রহমত এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। গত 3-4 দিন আগে আমি অনায়াসে গাড়ি চালাই চলে আসছি। সারা বাংলাদেশে হকার উচ্ছেদ হচ্ছে। কুমিল্লাতে অতীতে অনেক অভিযান হয়েছে, এখন যে অভিযানটি শুরু হয়েছে এটি কন্টিনিউয়াসলি চলবে। এখন আর কোনো হকারকে জোরপূর্বক রাস্তার পাশে কোনো জায়গা দখল করে ব্যবসা করতে দেওয়া যাবে না। বৈধতা থাকলে 100 বার ব্যবসা করবে, তা আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ আপনাকে। নিশা, আপনি দেখছিলেন যে আসলে তিনি যেটা বলছেন যে আসলে যে যানজট কারণে হচ্ছে হকাররা ফুটপাত দখল করে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং এটা উচ্ছেদে তাদের কন্টিনিউ অভিযান থাকবে, এটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ নিশি।